নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালোই আছো। আজকে আমি নাইটিটা কাটিং ও সেলাই কমপ্লিটটা আমি দেখাবো, কীভাবে নাইটিটা কাটিং করলাম, কীভাবে মাপ সাপ সব আমি দেখিয়ে সেলাই করব। আর আমার চ্যানেলে যারা নতুন আছো সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমি এখানে নাইটির পিস নিয়ে নিয়েছি, পিসে 3.5 মিটার কাপড় থাকে। আর এটা আমার নাইটির লম্বাটা যেটাই আসবে, তোমাদের নাইটির লম্বা যেটাই আসবে 2 ইঞ্চি ওভার নিয়ে নেবে। আমি 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। 2 ইঞ্চি বেশি নিয়ে তারপর আমি কাপড়টা আগে এভাবে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে তারপরে আমি 4 ভাঁজ করে নেব কাপড়টা। চার ভাঁজ করে নিলাম যে, আর খোলা সাইডটা আমি এই পাশে রাখলাম। আর আমি গলার পাশটা নেব, এখানে আমি 10 ইঞ্চি গলার পাশটা 10 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে পুট নিয়ে নিলাম 4 ইঞ্চি। নেওয়ার পরে আমি এখান থেকে আরমোলের লম্বা দিলাম 7 ইঞ্চি। দেওয়ার পরে আমি এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি 6 ইঞ্চি গলার লম্বাটা দেব। এখান থেকে আমি 6 ইঞ্চি ধরবো, ধরে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। আর এখানে আমি সমান করে দাগ দিয়ে নেব। আগে দাগ দিয়ে নেওয়ার পরে আমি এখানে নিচে 2.5 ইঞ্চি ডাউন দিয়ে দেব। এখানে আমি 2.5 ইঞ্চি করে আমি আরো ডাউন দিয়ে দেবো। 2.5 ইঞ্চি করে নিলাম। তোমরা 2 ইঞ্চি দিতে পারো। কেউ কেউ গলা একটু বড় পছন্দ করে, তাদের জন্য আমি 2.5 ইঞ্চি। আমার এই নাইটিটা আমি গলা বড় পছন্দ করি, তার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর অল্প ছোট গলার জন্য 2 ইঞ্চি নিয়ে নেবে সবাই। আমি 2.5 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হাতার রাউন্ডটাও আমি কেটে নেব। আমি এখানে একটু কাপড়টা আমি ছাড়িয়ে নিলাম পুটের। তারপরে আমি এখন গলাটা কাটিং করব। এটা কাপড়টা আমার 4 ভাঁজই আছে, তোমরা দেখছো। আর এখান থেকে আমি 6.5 নিলাম। নেওয়ার পরে এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম গলার পাশটা। আর এখান থেকে আমি এভাবে আগে সোজা করে নেব। আর এখানে 2.5 ইঞ্চি করে নিলাম। আর এখানে আমার কম হচ্ছে জন্য আমি 6 ইঞ্চি গলাটা রাখবো। 0.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, 6 ইঞ্চি রাখবো। এখন নাইটির আমি যেটা কাটিং করলাম ওটা নিয়ে নেব। নিয়ে এভাবে পেতে নেব। পেতে নিয়ে আগে প্রথমে কুচি দিয়ে নেব। কমপ্লিটটা কুচি দিয়ে নিয়ে তারপর আমি গলাটা, যেটা আমি পট্টিটা কাটিং করলাম গলার, ওইটার মধ্যে আমি একটা পাইপিং করব। পাইপিং করে নিয়ে তারপরে আমি গলাটা লাগাবো। আর কেউ স্কিপ করবে না, কমপ্লিটটা দেখে যাবে। আশা রাখছি সবাই শিখতে পারবে দেখে। এখন আমি এটা এক পাটটা আগে খুলে নেব। এক পাটটা নিয়ে নেব, আর এক পাটটা আমি সাইড করে রেখে দেবো। আমি এক পাটটা নিয়ে নিলাম। এক পাটটা নিয়ে আমি এখান থেকে কুচি দেওয়া স্টার্ট করলাম। আর কুচিটা স্বাস্থ্য অনুযায়ী তোমরা দেবে। যারা একটু স্বাস্থ্য ভালো তাদের জন্য একটু কুচিটা একটু কমিয়ে দেবে। আর যারা একটু রোগা পাতলা তাদের জন্য কুচিটা একটু বেশি দিয়ে দেবে, ভালো লাগবে। এটা স্বাস্থ্য অনুযায়ী তোমার কুচিটা দিতে হয়। দেখো আমি এভাবে কুচিটা দিয়ে নেব। এক পাটটা কুচি করে নিলাম। এখন আমি আরেক পাটটাও করে নেব।
কুচিটা অল্প ছোট ছোট রাখবে, তাহলে নাইটিটা সুন্দর, মানে কুচিটা সুন্দর লাগবে দেখতে। কুচি দেওয়া হয়ে গেল আমার। এখন আমি যেটা আমি গলাটা কাটিং করে নিয়েছিলাম, এটা আমি আগে পাইপিং করব। নিচের সাইডে আগে পাইপিং করে নেব। এটা 4 কোনা গলা। আমি এখানে মেন পয়েন্টে কোনাটায় সুইটা আগে দাবিয়ে নিলাম, দাবিয়ে নিয়ে তারপরে আবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে সেলাই করলাম। এটাও আমি একইভাবে করব। আর আমি এই যে কোনাটায় অল্প কাটিং করে নিয়ে পাইপিংয়ের কাপড়টাও কেটে নেব। অল্প করে কেটে নিয়ে তারপরে আমি পাইপিং করব। একটা সেলাই দিয়ে নিলাম আমি, আর আরেকটা সেলাই আমি লাগানোর পরে তারপরে আরেকটা সেলাই দিয়ে নেব। আমি নাইটি এক পাশটা নিয়ে নিলাম, নিয়ে এভাবে আগে মিলিয়ে নেব। এখানে আমার অল্প মানে গলাটা একটু কম হয়ে যাচ্ছে, তার জন্য আমি ওখানে অল্প কাপড় কম হয়েছিল জন্য এটা আমার গলাটা অল্প কমিয়ে দিতে হচ্ছে। এইভাবে আমি গলাটা অল্প কম রেখে এইভাবে সেলাই করবো। উপরে কাপড়টা অল্প বেশি আছে, এটা কাটিং করে নেবো, এটা কোনো ব্যাপার না, কম বেশি হয়। কাটিং করে নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা করে সেলাই দিয়ে নেব। সেলাই করে নিলাম। এখন আমি আরেক পাটটা আমি একইভাবে করে নিয়েছি, করে নিয়ে আরেক পাটটা নিয়ে নিলাম, নিয়ে এক পাটে এক পাশ পুটটা আমি আগে জয়েন করে নেব। দুইটা সমান করে ধরে এক পাশটা জয়েন করে নেব, জয়েন করে নিলাম। এখন আমি গলাটা কুচি করব। খুলে নিলাম, এক সাইড থেকে আমি পাইপিং করব। এটা আমি কোনাটায় আমি সুইটা দাবিয়ে নিলাম, দাবিয়ে নিয়ে কেচে দিয়ে অল্প কাপড়টা কাটিং করে নিলাম। তাহলে এইভাবে সুইটা দাবিয়ে নিয়ে অল্প কাটিং করে নিলে গলার শেপটা খুবই সুন্দর আসে। এখানে আমি অল্প কাপড়টা পাইপিংয়ের কাপড়টা অল্প জয়েন করে নিই, কম হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার একটা সেলাই দেওয়া। আমি এখানে কোনাগুলোয় আমি পাইপিংয়ের কাপড়টা অল্প করে কেটে কাটিং করে নেব নিলাম। এখন আমি পাইপিং করব, এভাবে ভাঁজ করে নিয়ে একটা সেলাই আগে দিয়ে নিলাম। এখন আমি আরেকটা সেলাই দেব।
সেলাই দিয়ে নিলাম। এখন আমি আরেক সাইড পুটটা জয়েন করে নেব। এক সাইডটা আমি আগে জয়েন করে নিয়েছিলাম, এখন আমি আরেক সাইডটা জয়েন করে নেব। এখন আমি হাতাতে কুচি দিব, এটার আমি হাতার কাপড়টা কাটিং করে নেব। আমি কাপড় নিয়ে নিলাম, কাপড় নিয়ে আগে একটা কোনা করে আগে কাপড়টা কাটিং করে নেব। কোনা করে কাটিং করে নিলাম। এখানে আমি 3 ইঞ্চি করে নিয়ে নেব। যেভাবে পাইপিং তোমরা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি যেভাবে নাও, এটা আমি 3 ইঞ্চি নেব। এই একইভাবে কোনা করে কাপড়টা কাটিং করে নেব। পাইপিং আমি কাটিং করা সেলাই করা আমি দেখিয়েছি, দেখে নিও যদি কেউ না জানো, আর জানলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আমি সবগুলো এভাবে জয়েন করে নেব। আগে জয়েন করে নিয়ে তারপরে আমি এটার মধ্যে পাইপিং করব। পাইপিং করে নিয়ে তারপরে আমি হাতায় কুচি লাগাবো। এক পাশটা আমি সমান করে কেটে কাটিং করে নিলাম। তারপরে এটার মধ্যে আমি পাইপিং করব। আগে একটা সেলাই দিয়ে নেব। আগে সেলাই দিয়ে নিলাম। তারপরে এভাবে আমি অল্প করে কাপড়টা কাটিং করে নেব, যাতে সেলাইটা কাটা না পড়ে। সমান করে কাটিং করে নেব। আমি এটা পাইপিং করবো, এটা পাইপিংটা অল্প মোটা রাখবো। এই পাইপিং এখানে আমি 2টা সেলাই লাগিয়ে নেব। যেভাবে পাইপিংয়ে 2টা সেলাই লাগাতে হয় ওইভাবে আমি 2টা সেলাই লাগিয়ে নেব। তারপরে আমি হাতায় কুচি দেব। নাইটিটা নিয়ে নিলাম। নাইটিটা নিয়ে হাতার রাউন্ডটা সাইডের থেকে আমি ধরবো। সাইডের ধর থেকে প্রথমে অল্প এমনি, তারপরে আমি কুচি দেওয়া স্টার্ট করবো। 1 ইঞ্চি মতো ছেড়ে তারপরে কুচি দেবো। কুচি আমার হয়ে গেল এক পাশটা, আর আরেক পাশটা আমি কুচি একইভাবে করে নেব। আর এখানে আমি আরেকটা সেলাই লাগিয়ে নেব, ডাবল সেলাই দিয়ে দেব। এখন আমি দুইটাই আমি কুচি করে নিয়েছি। এখন আমি উল্টো করে 2টা হাতা সমান করে এইভাবে ধরে তারপরে আমি সাইডটা সেলাই করব। ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড সমান করে ধরে ধরে এভাবে সেলাই করব। সেটটা করে নিলাম। আমি আরেক সাইডেও একইভাবে ধরে সেলাই করব। সেলাই করে নিয়ে নিচের রাউন্ডটা আমি তোমরা যেভাবে কেউ নিচের রাউন্ডটা অল্প মোটা রাখে, কেউ চিকন রাখে,
তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম রাখতে পারো। আমি নিচের রাউন্ডটা দুই ভাঁজ করে সেলাই করে নেব, তারপরে আমার নাইটিটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের জন্য এতটুকুই, সবাই পাশে থেকো। এই যে আমার নাইটি। টাটা সবাইকে।